এক মায়ে দুই সন্তান। দুই সন্তানের ভিতরে বড় ছেলেটা ভালো, ছোট ছেলেটা হইলো প্রতিবন্ধী। বড় ছেলেটা ভালো করে পড়ালেখা করছে। পড়ালেখা করার পরে সে ভালো একটা চাকরি হয়, সরকারি সরকারি চাকরি হবার পরে ওই ছেলের বাপটা মরে যায় গই। তার মায় বলতেছে, জাদু দেখ, তুই একটা বিয়া করে নে, তুই বিয়ে শাদি করলে আর কিছু কাম কমে যাবে গই। আয় ওকে বয়স শেষ, আয় তো এখন আর কাম কাজ করতে হারিয়ে না আগের মতন। তুই একটা বিয়া করলে মনে হয় ভালো হবে। তো মার কথা রাখে, বড় ছেলে একটা বিয়ে করে তার বাড়িতে আনে। তার ছোট ভাই যে আছে প্রতিবন্ধী, ওই মহিলাটাকে বিয়ে করা আনার পরে ইয়া খাই কাজবাজ করে না। ছোট ছেলেটা প্রতিবন্ধী, সে বিয়ে শাদী করেনি। তার বয়স ও গেছে অনেক, তার বয়স মনে হয় 60 থেকে 70 বছর হয়ে গেছে। তার কাজবাজ করে না কেউ নাই। তো বড় ভাইয়ের বউ তার কাজবাজ করে না। ছেলেটা যদি প্রতিবন্ধী হইল, মার মনটা বোঝে না। মা কি করব, এই বুয়া বয়সে ওই ছেলেটার খেজমত করে। ওই ছেলেটা যদি কাপড় চোপড় নষ্ট করে দিই, এগুলা দোহালি করে দিই, এগুলা শুকাই আনি থই করে, তো ছেলেটা করে। তো আসল কথা হলো কি ভাই, প্রতিবন্ধী যে কোনো ছেলের পাশে যে কোনো একজন থাকতে হয়, কারণ সে অসহায়, সে একজন অসুস্থ মানুষ। তো এই বলেই মা চিন্তা করছে কি, বড় ছেলেটা বয়ে দিয়ে আনছি, এই যে হয়তো দেখাশোনা করবো। মা খুব ভালো মানুষ, মা হাসুত্তর নামাজ পড়ে, সবসময় আল্লাহ কাছে দোয়া করে, এই আল্লাহ, আমার একটা ছেলে আছে প্রতিবন্ধী, মরবার আগে যদি আমি মরে যাই গো, এই ছেলেটা খেজমত করবো কনে। এই আল্লাহ, আমি মরবার আগে দিই, যেন আমার ছেলেটাকে আর আগে দিয়ে লই যাইও। আল্লাহর হুকুম আর কথাটা আল্লাহ কবুল করে। মা মরবার আগে তার ছেলেটা মরে যায় গই। যেদিন প্রতিবন্ধী ছেলেটা মরে গেছে ওনার, ইয়া পরের দিন তার মা গা মরে যায় গই। তো এলাকার আশেপাশে যে লোকগুলো আসছিল জানতো তাদের ফ্যামিলি ব্যাপারে, বলতেছে আসলে এই মাটাই এই প্রতিবন্ধী ছেলেটার জন্য খুব সবসময় দোয়া করতো আল্লাহর কাছে, যেন আমি মরবার আগে আমার ছেলেটাকে আমার আগে দিল যায়। তো তখন বউরা মনে করেন শাশুড়ি খেজমত করেন না। তার মার কাছে যেরকম তার আপন মা, শাশুড়িও তার কাছে তার আপন মার মতন তাকে খেজমত করতে হবে। এটা হলো নিয়ম।